আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। টেকনাফ উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদের পাবলিক হল মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার ভূমি রাকিব হাসান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমামুল হাফিজ নাদিম। সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান ত্বরান্বিত করা, গণভোটের লিফলেট বিতরণ ও ব্যানার টাঙানো, ভোট কেন্দ্রে নিরাপত্তা জোরদারকরণ সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। অপরদিকে চোরাচালান প্রতিরোধ সভায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার, মানব পাচারকারী দলের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার সিদ্ধান্ত হয়। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এ জনগণের অংশগ্রহণ নিশ্চিত ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুতুবদিয়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে লেমশিখালী ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের কাজিরপাড়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজ সেবা কার্যালয়ের সমাজকর্মী মোহাম্মদ হাসান মুরাদের সভাপতিত্বে এতে স্থানীয় নানা শ্রেণী পেশার নারী পুরুষ উপস্থিত ছিলেন। বৈঠকে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সকল ভোটারকে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবায়িতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কক্সবাজারে শুরু হয়েছে পুরোহিত প্রশিক্ষণ কর্মশালা। আজ সকালে লালদিঘির পাড় শ্রী শ্রী ব্রাহ্ম মন্দির মিলনায়তনে জেলার বিভিন্ন মঠ, মন্দির ও সেবাশ্রমের 25 জন পুরোহিতদের অংশগ্রহণে এই কর্মশালা শুরু হয়। এতে হিন্দু আইন ও পূজা পদ্ধতি, খাদ্যপুষ্টি ও স্বাস্থ্যসেবা এবং ভূমি আইন, আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ বিষয়ে হাতে কলমে ধারণা দেওয়া হচ্ছে। 9 দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল ইসলাম। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পরিমল কান্তি শীলের সভাপতিত্বে এতে জেলা ব্রাহ্মণ সংসদের সভাপতি মৃণাল চক্রবর্তী, ট্রাস্টের সহকারী পরিচালক শামীম আহমেদ সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। কক্সবাজারে পর্যটকদের নির্বিঘ্নে চলাচল এবং সড়ক দুর্ঘটনা এড়াতে ত্রুটিপূর্ণ ও রুট পারমিটবিহীন বাস সহ সব ধরনের অবৈধ যান এবং লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। গতকাল পর্যটন জোনের সুগন্ধা, কলাতলী ও কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইন্তেসার নাফির নেতৃত্বে জেলা প্রশাসন, ট্রাফিক পুলিশ ও বিআরটিএ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধ যানবাহন, লাইসেন্সবিহীন ও অবৈধ পার্কিং সহ আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে 5টি মামলায় 60,000 টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বেশ কিছু গাড়ির মালিক ও চালককে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সকল মহাসড়কে ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল সহ বিভিন্ন অনিয়মের কারণে সড়ক দুর্ঘটনা বেড়েছে। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব অনিয়ম রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। উখিয়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু হয়েছে। আজ উপজেলা প্রশাসনের সহযোগিতায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা উপজেলার জালিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এসব কম্বল বিতরণ করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা। প্রধান অতিথি এ সময় দুস্থ ও গরিব শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য সকল বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের ও স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হুসাইন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। টেকনাফে কোস্টগার্ড অভিযান চালিয়ে 75,000 পিস ইয়াবা বড়ি সহ 2 জন মাদক পাচারকারীকে আটক করেছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোস্টগার্ড স্টেশন টেকনাফের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল পৌরসভার নাইটংপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি মাছ ধরার নৌকা তল্লাশি চালিয়ে ইয়াবাসহ 2 ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।
আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 30 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 33 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি মাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে দুপুর 1টা 26 মিনিটে, চলবে রাত 8টা 10 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 8টা 10 মিনিটে, চলবে রাত 2টা 54 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 2টা 54 মিনিটে, চলবে আগামীকাল সকাল 8টা 31 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।